চাই। উই ওয়ান্ট পিস, নট ওয়ার। যুদ্ধ কারো জন্যেই কোনো মঙ্গল বয়ে আনে না। যুদ্ধে কোনো পক্ষই জিতে না, সব পক্ষই হারে। কিন্তু অনেকে মনে করে বোকারা, যুদ্ধ করেছি, আমেরিকাকে হারিয়ে দিয়েছি, ইসরায়েলকে হারিয়ে দিয়েছি, অন্য পক্ষ বলে ইরানকে হারিয়ে দিয়েছি, প্যালেস্টাইনকে হারিয়ে দিয়েছি, মুসলমানদের হারিয়ে দিয়েছি, কেউ বলে ইহুদিদের হারিয়ে দিয়েছি, কাফেরদের হারিয়ে দিয়েছি, নাসারাদের হারিয়ে দিয়েছি। সাইফুল ইসলাম সাগর লিখেছেন, আপনি কোন পক্ষে? আমি কোনো বর্বরদের পক্ষে নয়, এরা দুই পক্ষই বর্বর। আমি শান্তির পক্ষে, আমি শান্তিপ্রিয় মানুষ। আমরা সভ্য জগতের মানুষ, আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। বর্বররা যুদ্ধ করে, যুদ্ধ চায়। যে সমস্যাগুলো গোল টেবিলে বসে আলোচনার মাধ্যমে মীমাংসা করা যায়, সেগুলো যুদ্ধ করে, আণবিক বোমা মেরে এ পৃথিবী ধ্বংস করে। আণবিক বোমার অর্থ বোঝো? পৃথিবী প্রাণীর বসবাসের অযোগ্য হয়ে যাবে। এই হিরোশিমা নাগাসাকিতে 1945 সালে আণবিক বোমা মেরেছিল, এখনো তার তেজস্ক্রিয়তা শেষ হয়নি। চেরনোবিলে বোমা মেরেছিল, সে কত বছর হবে? 35-30, মানে 40 বছরের নিচে। সেখানে আশেপাশেও কোথাও কোনো প্রাণী বাঁচতে পারে না। ইউক্রেন রাশিয়ার যুদ্ধটাও থামানো দরকার। অবশ্যই আমি কোনো যুদ্ধ চাই না, সব যুদ্ধ থামাতে হবে। আচ্ছা তোমরা বলো তো দেখি, এই সব যুদ্ধগুলোর পিছনে মূল কারণগুলো কি? বলো। সাম্রাজ্যবাদ বিস্তার করা, অন্যের জায়গা দখল করা, মার্কেট দখল করা, মূলত বাজার দখল করা জোরপূর্বক, আধিপত্য বিস্তার করা, সুপার পাওয়ারগুলো অস্ত্র বিক্রি করে। আমেরিকান সাম্রাজ্যবাদ, একচেটিয়া পুঁজিবাদ, এমনকি সোভিয়েত রাশিয়া, এখন তো আর সোভিয়েত ইউনিয়ন নেই, এখন রাশিয়া, তাদের সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে। এই পরাশক্তিগুলো বর্তমানে চীন নতুন পরাশক্তি হিসাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। ভারতও পরাশক্তি হতে যাচ্ছে, তাদের আণবিক বোমা আছে। পাকিস্তান খাইতে পায় না, পার ক্যাপিটা অনেক কম, বাংলাদেশ থেকেও অনেক কম। না খেয়ে মানুষ মরে প্রতিদিন, ভাঙা ঘর বাড়ি, জানমাল, মানে জীবনের কোনো নিরাপত্তা নেই। স্ট্যান্ডার্ড অফ লিভিং অনেক লো, কিন্তু তাদেরও আবার আণবিক বোমা আছে। এগুলো ভয়ে নিজের দেশ নিয়ে যাবে। ওই কারা নিয়ে যাবে? কাফেররা নিয়ে যাবে, হিন্দু ইহুদিরা নিয়ে যাবে, খ্রিস্টান বা অন্য বুদ্ধিস্টরা নিয়ে যাবে, চীন নিয়ে যাবে, পাকিস্তানের অনেক অংশ চীন নিয়ে গেছে, ভারতের অনেক অংশ চীন নিয়ে গেছে। আশেপাশের শক্তিশালী দেশগুলো
গ্রামে গঞ্জেও একই অবস্থা। জোর যার মুলুক তার। জোরপূর্বক যে ক্ষমতা দখল করতে পারে সে আর ক্ষমতা ছাড়ে না। ঠিক কিনা? এতদিন আমাকে বলতো ১ বছর আগেও, এই তুই শেখ হাসিনারে ক্ষমতায় আনছিস, তোর হাঁটু আপা স্বৈরাচারী, তোর হাঁটু আপাকে ভাগা। হাঁটু আপাকে শব্দ বোমা মারতে মারতে হাঁটু আপার তক্তে তাউস হাওয়ায় উড়িয়ে দিলাম। হাঁটু আপাকে নিয়ে নিরাপদে পার্শ্ববর্তী দেশ, বন্ধু রাষ্ট্র ভারতে নিরাপদে রেখে দিলাম। সেখানেও হাঁটু আপা রানীর বেশেই আছে, রাজরানীর মতো, তাই না? ভিআইপি ভিআইপিই থাকে। রাজরানী যেখানে যায়, জেলে গেলেও রাজরানী থাকে, ঠিক কিনা? বেগম খালেদা জিয়াকে যখন গৃহবন্দী করে রাখা হয়েছিল, তাকে কাজের বুয়া, ২ জন কাজের বুয়া দেওয়া হয়েছে। বাড়ির মধ্যেও গৃহবন্দী ছিল। মানে ওই তাকে এখনো যেই অবস্থায়, আগেও সেই অবস্থায় ছিল। উনি অসুস্থ মানুষ, উনি কি ওই পল্টন ময়দানে গিয়ে বক্তৃতা দিতে পারবেন আগের মতো? উনি কি ওই খুলনা, বরিশাল, পটুয়াখালী, বরগুনাতে গিয়েছিলেন একবার বক্তৃতা দেওয়ার জন্য? হায় রে মানুষ, বুড়ো বুড়ো মানুষ, গামছা পিন্দে পানিতে ভিজে সাঁতার কেটে নৌকায় করে এসেছে তাকে দেখার জন্যে। আমি একজন প্রায় ৭০ বছরের বয়স্ক বুড়া, সাদা দাড়ি, সাদা চুল, গামছা পরা, ভিজা জামা কাপড় নাই, খালি গায়ে। আমি এগিয়ে গিয়ে বললাম, আমি অফিসিয়াল ভিজিটে গিয়েছিলাম সেখানে, রিসার্চ ওয়ার্কে। তো আমি বললাম, চাচা আপনি কোথার থেকে আসলেন? বলল যে আমি ৩০ মাইল দূর থেকে এই পানিতে, কত দূর হেঁটে কত দূর পানিতে এইভাবে সাঁতার কেটে কেটে এসেছি। আমি এত কষ্ট করে কেন আসলেন? বলল যে আগের দিন এসেছি, খালেদা জিয়ার কথা শুনেছি, উনি অনেক সুন্দরী, ওনাকে এক নজর দেখার জন্য আসছি। আমি কি দেখছেন? কয় বাবা মানুষের ভিড়ে দেখতে পারি না। আমি কই দাঁড়ান, আমি একটু আগেই ছিলাম। তার কোলে করে উপরে উঠাইলাম। খালেদা জিয়া বক্তৃতা দিচ্ছিলেন স্টেজে। আমি কই যে দেখলেন? কয় বাবা আমার প্রাণটা ভরে গেছে, আপনাকে অনেক ধন্যবাদ বাবা, আপনি আমার মনের ইচ্ছা সাধ পূর্ণ করলেন। মানুষকে অনেকে মানুষ ভালোবাসে, বিভিন্ন কারণে ভালোবাসে। সরি। একটু গ্রিন টি খেয়ে নিলাম। অনেকে বলে, দেখলাম বাংলাদেশের অনেকেই বিভিন্ন টক শোতে কথা বলে, ইরানকে উড়িয়ে দিবে, কেউ বলে আমেরিকাকে উড়িয়ে দিবে, ইহুদিদের পৃথিবী থেকে নিঃশেষ করে দিবে, ইসরায়েল নামক কোনো দেশ পৃথিবীতে রাখবে না। যারা বলছে মুসলমান, আমার ধর্মের অনুসারী, যদিও আমার ধর্ম প্রেম ধর্ম, কিন্তু পূর্বপুরুষরা মুসলমান ছিলেন, দাদা নানা মামা মা বাবা চৌদ্দ গোষ্ঠী দাদা দাদি, সেই হিসাবে আমি জন্মসূত্রে মুসলমান। যদিও জন্মের সময় কারো কোনো ধর্ম থাকে না, মা বাবা যেই ধর্মের হয় সন্তানদেরকেও জোরপূর্বক সেই ধর্মের অনুসারী করা হয়। সেই হিসাবে আমিও মুসলমান, কিন্তু মুসলমানদের মধ্যে ঐক্য নেই, মুসলমানদের মধ্যে শিক্ষা নেই, অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার, ধর্মান্ধতা, মনুষ্যত্ববোধ নেই যেই ধর্মের মানুষদের মধ্যে, সেটা কোনো ধর্ম হতে পারে না। আমি চাই ধর্মমুক্ত বিশ্ব চাই, বিশ্ব মাঝে শান্তি চাই। ধর্মই সকল অধর্মের মূল।
ধর্ম মানুষকে হত্যা করতে শেখায়, মানুষকে ঘৃণা করতে শেখায়, মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করতে শেখায়। কাজেই এগুলো কোনো ধর্ম নয়, এগুলো অধর্ম। কাজেই প্রকৃত ধর্ম হলো প্রেম ধর্ম, মানব ধর্ম। যে ধর্মের মানুষ মানুষকে ভালোবাসে, মানুষকে হত্যা করে না, মানুষের মৌলিক অধিকারগুলো কেড়ে নেয় না, মানুষকে মানুষের মতো বেঁচে থাকার জন্যে সহযোগিতা করে, জোরপূর্বক মানুষের সম্পদ আত্মসাৎ করে না, ধোঁকাবাজি করে না, প্রতারণা করে না। এ কাজগুলো বেশি করে আমাদের ধর্ম ব্যবসায়ীরা, ধর্মীয় নেতা যারা তারা, রাজনীতিবিদরা, তারা বেশি ধর্মের কথা বলে, মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করতে সুবিধা হয়। স্বর্গের লোভ আর নরকের ভয় দেখিয়ে সহজ সরল ধর্মপ্রাণ মানুষদেরকে ধোঁকা দিয়ে তাদের সম্পদ আত্মসাৎ করে। হে জাগ্রত হয়ে যাব, হে জাগ্রত সমাজ, হে তরুণ সমাজ, নতুন প্রজন্মের শিক্ষিত তরুণেরা তোমরা সুশিক্ষিত হও, সশিক্ষিত হও। পৃথিবী থেকে ধর্মগুলোকে তাড়িয়ে দাও। পুরনো প্রাচীন ধর্মগুলোর কোনো দরকার নেই। সেখানে আমরা দেখি বর্বরতা ছাড়া, জুলুম অত্যাচার ছাড়া আর কোনো কিছু শেখায় না। হত্যা, ধর্ষণ, নির্যাতন এসব বন্ধ করতে হলে মানুষকে সুশিক্ষিত হতে হবে, সশিক্ষিত হতে হবে, কর্মসংস্থান করতে হবে। আর্থিকভাবে স্বনির্ভর না হলে মানুষ বৃহৎ শক্তির কাছে মাথা নত করে চলতেই হবে। বড় শক্তিদের কাছে, সুপার পাওয়ারদের কাছে গোলাম হয়ে থাকতে হবে। তাই প্রভুরা যাহা বলে তাদের কথায় চলতে হয়, তাদের কথায় নাচতে হয়। এগুলো বুঝতে হবে। আমি যুদ্ধ চাই না, শান্তি চাই। আর আরেকটা বলি, হে মুসলমানরা, সুন্নি মুসলমান হইল শতকরা ৯৯ ভাগ। সারা পৃথিবীর টোটাল মুসলিম জনসংখ্যার ৯৯ ভাগেরও বেশি হলো সুন্নি মুসলিম। শিয়া একমাত্র ইরান আশেপাশের কিছু দেশের আছে, এটা কোনো পার্সেন্টেজই পড়ে না। কিন্তু তারা কয়েকবার আমাদের নবীজির রওজা মোবারক ধ্বংস করেছে, চুরি করে নিয়ে গেছে নবীজির লাশ। অনেকে বলে নবীজির লাশ মদিনা শরীফে যেখানে বলা আছে সেখানে নেই, সেটা খ্রিস্টানরা চুরি করেছে, কেউ বলে ইহুদিরা চুরি করেছে, কেউ বলে শিয়ারা চুরি করে নিয়ে গেছে। শিয়ারা বলে তারা হলো হাসান হোসেনের বংশধর, উত্তরসূরি, তাই তাদের অধিকার হলো পারিবারিক সূত্রে নবীজির নাতি দহিত্র হাসান হোসেন রায় তার মালিক। এগুলো নিয়ে অনেক ভাই কথা আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা আমি তো আর দেখি নাই, শোনা কথা এসব। তবে ঘটনা ঘটেছে অনেকবার। এখন অনেকের সুন্নিদের বিশ্বাস, তারা সন্দেহ করছে যদি ইরান কোনোভাবে ইসরায়েলকে হারিয়ে দিয়ে, আমেরিকাকে হারিয়ে দিয়ে এই আরব মুলুকের এই অঞ্চলের মধ্যপ্রাচ্যের আধিপত্য বিস্তার করতে পারে, তারা সর্বপ্রথম সৌদি আরব দখল করবে, তারা মক্কা মদিনা দখল করবে এবং শিয়া ধর্মের বিস্তার ঘটাবে। নবীজির কবর জিয়ারত আর সুন্নিরা করতে পারবে না, মক্কা শরীফে হজ করতে যেতে পারবে না। এখন চিন্তা করে দেখো, হে সুন্নি মুসলমানগণ, যারা তোমরা ৯৯ ভাগেরও বেশি, তোমরা কি ওই শিয়াদের কথা শুনবে, নাকি শিয়াদের সহযোগিতা করবে? আমি কিছুই বলতে চাই না। আমি হত্যা চাই না, আমি যুদ্ধ চাই না, আমি শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই।
লাভ ইজ পাওয়ার।